এদিকে আর 5 দিনের মধ্যে বাংলাদেশে বড় পরিবর্তন আসতে চলেছে। কপাল খুলতে পারে আওয়ামী লীগ দলটির। 20 জানুয়ারির ভয়ে কাঁপছে ইউনূস সরকার ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বহিষ্কারের পথে হাঁটছে মোহাম্মদ ইউনূস। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই অ্যাকশন দেখাতে শুরু করেছে শেখ হাসিনা। আজকে কথা বলবো যে আমাদের সুৎখোর মহাজন জঙ্গি ইনুস কি আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে কি বিপদের দিকে ঠেলে দিচ্ছে? সেই সেনাবাহিনীদেরকে কি ধ্বংস করার পায়তারা করছে? আজ 14 জানুয়ারি, ঠিক 7 দিনের মাথায় 20 জানুয়ারির 20 তারিখ। এই 20 জানুয়ারির দিকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ অধীর আগ্রহের মাথায় 20 জানুয়ারির 20 তারিখ। এই 20 জানুয়ারির দিকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। এই দলে যারা তাকিয়ে আছে তাদের দলে রাশিয়া, ইউক্রেন, ইউরোপ, চীন, সিরিয়া, ইসরায়েল, ইরান, লেবানন, ভারত, সবাই তাকিয়ে আছে। বাংলাদেশের নামও আছে এই দলে। কেন বাংলাদেশ? আশা করি সেটা বলে বোঝাতে হবে না এখন। সবাই জানে এই কেনটা কেন। কারণ 20 জানুয়ারি যার দ্বিতীয় দফায় রাজ্য অভিষেক হচ্ছে, সেই ডোনাল্ড ট্রাম্পের উপর নির্ভর করছে ইউনূসের অবৈধ, অনির্বাচিত, গায়ের জোরে গড়া সরকার কবে যাচ্ছে, কবে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন হবে এবং কবে গণতন্ত্রের পথে ফিরবে বাংলাদেশ। কিন্তু সেটা তো 1 সপ্তাহ পরের ব্যাপার। আর ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গেই যে অপারেশন বাংলাদেশ শুরু হবে তা তো নয়। সেটার সম্ভাবনা খুব একটা নেইও। কারণ আরো জরুরি, আরো জ্বলন্ত অনেক ম্যাটার আছে ট্রাম্পের সামনে। সেগুলোই হাত না দিয়ে প্রথমেই বাংলাদেশ নিয়ে ঝাঁপাবেন, এমনটা ভাবা একটু বেশি হয়ে যায় বোধহয়। তবে আজ হোক কাল হোক হাত তাকে দিতেই হবে বাংলাদেশে। দিতে বাধ্য করবে ভারত। কারণ গায়ের ওপর ইউনূস নামক বিস্ফোরাটিকে বেশি দিন রাখবে না ভারত। অন্য অনেক কারণের মধ্যে বড় কারণ হলো এই লোকটি রাজনীতির নয়, মাত্র 6 মাসের মধ্যেই বাংলাদেশকে সব দিক দিয়ে কাঙাল করে ফেলেছে এই লোকটি থাকা মানে দেশ অতি দ্রুত সর্বনাশের দিকে, গৃহযুদ্ধের দিকে দৌড়বে। কিন্তু সেটাও হতে গেলে কিছুটা সময় তো লাগবে। আর আমি বলছি 20 তারিখের আগের এই সপ্তাহটির কথা, যে সপ্তাহটিতে আপনাদের সাবধান থাকার কথা বলছি। কেন বলছি সামনের একটা সপ্তাহে সাবধানে থাকুন? কেন বলছি এটা? কারণ সামনের বাংলাদেশের মানুষকে সাবধানে থাকতে হবে। কারণ এই সপ্তাহটিতে অনেক কিছু ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা, সেগুলোও ঘটতে পারে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই গত মাস 2 ধরে দেখছেন যে বাংলাদেশের বর্তমান সরকার দেশে একটা জরুরি বা আপৎকালীন পরিস্থিতি তৈরি করার আপ্রাণ চেষ্টা করছে। ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার জন্য পাকিস্তানকে ডেকে এনেছে ঘরের মধ্যে। প্রতিদিন ইউনূস প্রায় নিয়ম করে ভারত বিরোধী মন্তব্য করে যাচ্ছেন, অর্থহীন হুঙ্কার ছাড়ছেন, ন্যায়সঙ্গত অধিকারের ভিত্তিতে সম্পর্ক হবে ভারতের সঙ্গে, এইরকম সব কথা। তা ইউনূস স্যার, ভারত কি ন্যায়সঙ্গত নয় বা অন্যায়ভাবে বাংলাদেশের সঙ্গে কখনো কোনো ব্যবহার করেছে? যদি করে থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় বসুন না কেন, বসার প্রস্তাব দিন না কেন, যে এই জায়গাতে ভারত আমাদেরকে অন্যায়ভাবে আমাদের সাথে বিহেভ করেছে বা এগ্রিমেন্ট করেছে অন্যায়ভাবে, আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। তাহলে তো মিটে গেল সমস্যাটা। আর তেমন ইচ্ছা যদি থাকতো ভারতের, তাহলে চীনকে তাড়িয়ে ভারতই তো হতে পারত চীনের সবচেয়ে বড় বিজনেস পার্টনার। কিন্তু তা তো হয়নি ভারত। আপনারা অনেকেই হয়তো জানেন কিংবা জানেন না যে চীনের সঙ্গে ভারত যে ব্যবসা করে, এক্সপোর্ট ইম্পোর্ট দুটো মিলিয়ে, চীন তার কমপক্ষে 3 গুণ ব্যবসা হয় চীনের সঙ্গে। সুতরাং
ভারতের বিরুদ্ধে এত শোষণের অভিযোগ, কই বাপু, চীনের বিরুদ্ধে তো একটা কথা কখনো বেরোয় না মুখ থেকে। হ্যাঁ, ইদানিং কিছুদিন শুরু হয়েছে সীমান্তে বেড়া দেয়া নিয়ে বিরোধ। এমন তীব্র সে বিরোধ যে যুদ্ধের হুমকি পর্যন্ত ইউনূস সাহেব দিয়ে ফেলেছেন ওই সৈন্যদের মহড়ায় গিয়ে, যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। তো ভারতের কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা প্রতিরক্ষা মন্ত্রী তারা বলেছেন যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন? ভারতের প্রতিক্রিয়া বরং অত্যন্ত নমনীয়। এশিয়া মহাদেশে আর একটা নতুন রণাঙ্গন খুলুক, এটা চায় না ভারত। কিন্তু ইউনূস আপ্রাণ চেষ্টা করছেন এই যুদ্ধ বাধাতে। যুদ্ধ বাদলে দেশের মধ্যে যে তুমুল সমালোচনার মুখোমুখি তিনি হচ্ছেন এখন, সেটা চাপা দেয়া যাবে। বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, একের পর এক শিল্প বন্ধ হয়ে যাওয়া, আইন শৃঙ্খলা ভেঙে পড়া, ধর্মীয় মৌলবাদের একেবারে বোলবোলাও, সব মিলিয়ে প্রচন্ড ব্যর্থ ইউনূস সরকারের বাঁচার এখন একটাই পথ, মানে অল্টারনেটিভ একটাই পথ, হয় চুপচাপ দেশ ছেড়ে পালাও, নয় দেশটাকে আরো ধ্বংসের মধ্যে নিয়ে যাও। আর সেটার জন্য তিনি বেছে নেবেন জরুরি অবস্থা, দেশ ছেড়ে পালাবার জন্য, আবার ওই দেশটাকে গৃহযুদ্ধের পথে নিয়ে যাওয়ার জন্য, আরো ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং সেই জরুরি অবস্থা জারি করার জন্যই তিনি এখন চেষ্টা করছেন, তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা। আর এই পথের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে 20 জানুয়ারির আগের সপ্তাহ। 31শে ডিসেম্বর স্থগিত হওয়া বিপ্লবের ঘোষণাপত্র 15ই জানুয়ারিতে প্রকাশ করার কথা দিয়েছিল ইউনূসের অন্তর্বর্তী সরকার। সেই ঘোষণাপত্র বের হওয়ার কোনো সম্ভাবনা, আজ 14 তারিখ, কাল সেই চূড়ান্ত দিন 15 তারিখ, মনে হয় না এই ঘোষণাপত্র বেরোয়ার কোনো সম্ভাবনা আছে। সবচেয়ে বড় কারণ, জুলাই আগস্টের রাজনৈতিক কর্মকাণ্ড যেটি হয়েছে, সেটি বিপ্লব না গণ অভ্যুত্থান, সেই প্রশ্নটির মীমাংসা এখনো সরকার নিজেই করে উঠতে পারেনি। সেটা ঠিক হলে তবে তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে, তারপর বিপ্লবের ঘোষণাপত্র তৈরি হবে। এসি রাবণ রাজার স্বর্গের সিঁড়ি তৈরি করে স্বর্গে যাওয়ার কাহিনীর মতো। হ্যাঁ, আর এদিকে তো সেই বিভিন্ন সংস্কার কমিটি, সেগুলো তো যথারীতি আছেই। সুতরাং এই বিপ্লবের ঘোষণাপত্র বেরোবার কোনো চারা নেই। 15 তারিখে বিপ্লবের ঘোষণাপত্র যদি না বের হয়, তাহলে ছাত্র সংগঠন ও নাগরিক কমিটি তারা কি চুপ করে বসে থাকবে? প্রশ্নই ওঠে না। তাদেরও জীবন মরণ এইটা, এত লড়াই করেছে, ফায়দা তো কিছু হলো না তাদের। তারা আবার সহিংস আন্দোলনে নামবে, আবার সেই প্রাক জুলাই পর্ব ফিরে আসবে। পুরোপুরি না হলেও কিছুটা তো বটেই। পুরোপুরি কেন নয়, লিখে নিতে পারেন, এবার আন্দোলনে লোক থাকবে না, লোক পাওয়া যাবে না সেবারের মতো। আন্দোলনের প্রাণ থাকবে না, নিষ্প্রাণ আন্দোলন হবে। দেখে নেবেন, লোক নামবে না রাস্তায়। এই পরাজয় মানতে চাইবে না ছাত্ররা। তারা স্বতঃস্ফূর্ত নয়, বরং আবার সেই আগের মতো সেনাবাহিনীদেরকে পরিকল্পিতভাবে অপমান, অপদস্থ, লাঞ্ছনা বঞ্চনা করছে। আসুন, বাংলাদেশের সেনাবাহিনীদেরকে কোন পথে, কিভাবে, কোন দিকে ঠেলে দিচ্ছে, কিভাবে অপমান, অপদস্থ করা হচ্ছে, তাদের জীবন কিভাবে দুর্বিষহ করে দিচ্ছে এই জঙ্গি ফ্যাসিস্ট সুৎখোর ইউনূস। আপনারা জানেন যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে জঙ্গিবাদের আস্তানা ছিল বাংলাদেশ। সেই জঙ্গিবাদের আস্তানা থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন 2008 সালে, তখন থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে উনি জিরো টলারেন্স ঘোষণা করে জঙ্গিবাদের বিরুদ্ধে উনি কাজে নেমেছেন। এবং এই কাজে জঙ্গি নির্মূলে সহায়তা করেছেন আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী, আমাদেরকে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছেন। আর এই জন্য সেই ক্ষোভ থেকে, সেই রাগ থেকে এই জঙ্গি ফ্যাসিস্ট সুৎখোর ইউনূস শেখ হাসিনা সহ এই বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীদেরকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে, তাদের নামে মামলা দিচ্ছে, তাদের নামে ওয়ারেন্ট বের করছে, তাদেরকে অপমান, অপদস্থ করছে। সেই জঙ্গি ইউনূসের
মাননীয় প্রধানমন্ত্রী সহ যেসব অফিসারদেরকে আজকে নিঃশেষ করে দেওয়ার চক্রান্ত করছে, আমি তাদের মধ্যে কয়েকজন চৌকস এবং দক্ষ অফিসারদের আমি নাম উল্লেখ করছি, যে এই সব দক্ষ এবং চৌকস অফিসারদেরকে কিভাবে এই জঙ্গি সুদখোর ইউনূস এই সেনাবাহিনী অফিসারদেরকে অপমান অপদস্থ করছে, তাদের জীবনকে বিভীষিকাময় করে তুলছে। তাদের মধ্যে অন্যতম হলেন লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, অবসরপ্রাপ্ত, উনি ছিলেন ডিজিএফআই এর সাবেক ডিজি। আরেকজন দক্ষ অফিসার মেজর জেনারেল শফিউল আবেদিন, উনিও ডিজি ছিলেন ডিজিএফআই এর। আরেকজন অত্যন্ত চৌকস অফিসার লেফটেন্যান্ট জেনারেল শফিল আলম, ডিজিএফআই, উনিও রিটায়ার্ড। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরিজ শামস, উনি এলপিআর এ আছেন, সাবেক ডিজিএফআই। মেজর জেনারেল হামিদুল হক, উনিও এলপিআর এ আছেন, ডিজিএফআই। মেজর জেনারেল শেখ সারোয়ার হোসাইন, এক্স ডাইরেক্টর সিটিআইবি। মেজর জেনারেল তৌহিদ, এক্স ডাইরেক্টর সিটিআইবি। মেজর জেনারেল কবির আহমেদ, এক্স ডাইরেক্টর সিটিআইবি। ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিক, এক্স ডাইরেক্টর সিটিআইবি, এবং ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজহার সিদ্দিকী, ডাইরেক্টর সিটিআইবি। এই অফিসাররা, এই যে দক্ষ অফিসাররা, যাদের নাম বলেছি, ওনারা ডিজিএফআই এ কাজ করেছেন, এবং যে আপনারা জানেন যে যারা ডিজিএফআই এ কাজ করে তারা অত্যন্ত দক্ষ এবং চৌকস অফিসার থাকেন। এবং আমি যাদেরকে নাম বলেছি তারা সবাই মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, এই পর্যায়ের অফিসারবৃন্দ। এই অফিসারদেরকে পরিকল্পিতভাবে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশে যাতে জঙ্গিবাদের বিরুদ্ধে আর যেন কেউ কাজ না করতে পারে, সেই জন্য তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এই অফিসারদেরকে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, তাদেরকে অন্যায়ভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে, যেন বাংলাদেশে যেন জঙ্গিবাদ যেন আবার সেই 2001 সাল থেকে 2005 সালের মতো যাতে মাথা চারা দিয়ে উঠতে পারে। এই জঙ্গি ইউনূস, সুদখোর মহাজন ফেসিস্ট ইউনূস, এই শেখ হাসিনা সহ যারা জঙ্গিবাদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, এই শেখ হাসিনা সহ এইসব দক্ষ অফিসারদের বিরুদ্ধে সুদখোর মহাজন ইউনূস উঠে পড়ে লেগেছেন। তাই আমি সেনাবাহিনীদের বলবো, সেনাবাহিনী ভাইদেরকে অনুরোধ করব যে আপনাদের সেনাবাহিনীর গর্বিত অফিসারদের বিরুদ্ধে যেইভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এতে করে আপনাদের সেনাবাহিনীর মান সম্মান নষ্ট হচ্ছে, সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। তাই আপনার বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীদেরকে বলবো যে ইউনূসকে আপনারা থামান, আপনারা ইউনূসের পাশ থেকে সরে যান, ইউনূসকে আপনারা বয়কট করুন, ইউনূসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করুন। আর আরেকটা বিষয় আমি বাংলাদেশের সেনাবাহিনীকে বলবো যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সহিত, সুনামের সহিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ওনারা কাজ করেন। বাংলাদেশের সেনাবাহিনীর অত্যন্ত সুনাম রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে। কিন্তু বাংলাদেশে যদি এইভাবে যদি জঙ্গিবাদের উত্থান হয়, ইউনূস